আসসালামু আলাইকুম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অর্থাৎ এনএসটি ফেলোশিপের আপডেট নিয়ে খুব তোলপাড় চলছে। যে এনএসটি ফেলোশিপের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে দেখতে পাচ্ছি প্রতিদিনই পোস্ট হচ্ছে। জানতে চাওয়া হচ্ছে এই ফেলোশিপ কবে দিবে, কবে কি করব, মানে কেন দিচ্ছে না, এত দেরি হয়ে যাচ্ছে। অনেকদিন আগে ভাইবা দিয়েছি। আমাদের এই বছর যে এনএসটি ফেলোশিপ সেই ফেলোশিপের ভাইবা হয়েছিল সেপ্টেম্বরে। সেপ্টেম্বর তার আগের মাস থেকে খুব সম্ভবত শুরু হয়েছিল। আগস্টের লাস্টের দিক থেকে সেপ্টেম্বরের শুরুতে হচ্ছে এই ভাইভাটা অনুষ্ঠিত হয়েছে। তো সেপ্টেম্বর পুরো মাস যদি আমি ধরি তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর শেষ হয়ে গেছে। প্রায় 3 মাসের মতো হয়ে গেছে, তারপরে হচ্ছে ফেলোশিপ দিচ্ছে না বা রেজাল্টটা এখনো অ্যানাউন্স করে নাই। তো তাদের জন্য আহ, মানে আমি হচ্ছে কিছু কথা বলতে চাই। এটা সবার প্রথম এটা বলে রাখা ভালো যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যে ফেলোশিপ গুলা বা যে অনুদানগুলা দেয়া হয়, এই অনুদানগুলো প্রতি বছরই দেয়, বিভিন্ন ক্রাইটেরিয়াতে ভাগ করে দেওয়া হয়। তো দেখা যায় কি যে আহ, এই ফেলোশিপ গুলা দিতে গেলে মানে একটা একটা আলাদা আলাদা করে প্রসেস করে, তো তো এই ক্ষেত্রে অনেক সময় লাগে। হ্যাঁ, বিগত সময়ে অনেক লেট করে তারপরে ফেলোশিপের রেজাল্ট গুলা দিয়েছে। তো আমি যদি হচ্ছে আপনাদেরকে দেখাই, আহ তো সর্বপ্রথম হচ্ছে আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে যাই, .gov.bd। তো যদি এখানে আপনাদেরকে দেখাই, দেখেন একদম লেটেস্ট যে ফেলোশিপের রেজাল্ট গুলা দিয়েছে বা অনুদানের রেজাল্ট গুলা দিয়েছে, দেখেন এদের বিজ্ঞপ্তি কিন্তু আমাদের পাশাপাশি সময়ে হয়েছিল। হ্যাঁ, এই যে এখানে এখানে হচ্ছে আহ বিশেষ গবেষণা প্রকল্প। হ্যাঁ, এই যে বিশেষ গবেষণা প্রকল্প, এটা মোটামুটি হচ্ছে ইউনিভার্সিটির যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, এবং এখানে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আন্ডারে তারা হচ্ছে করতে পারেন। তারপরে আরেকটা তাদের স্কিম আছে, সেটা হচ্ছে আর&ডি, গবেষণা এবং উন্নয়ন, যেটাকে বলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তো এইটার আন্ডারে হচ্ছে ওনারা কিছু ফেলোশিপ দেন। এই দুইটার রেজাল্টই কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো এনএসটি রেজাল্ট কেন এখনো দিচ্ছে না? কারণ হচ্ছে এই দুইটাতে তুলনামূলকভাবে আবেদনকারী অনেক কম থাকে। আর যে এনএসটি ফেলোশিপ ফর স্টুডেন্টস অর্থাৎ স্টুডেন্টদের জন্য এখানে 3টা ক্যাটাগরিতে এমফিল আছে, পিএইচডি আছে এবং মাস্টার্স স্টুডেন্টরা এই ফেলোশিপে আবেদন করে। এবং দেখা যায় যে এর মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, বায়োলজিক্যাল সায়েন্স, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল সায়েন্স, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। এই যে ভাগগুলা, এই সবগুলা ভাগের আহ, কয়েক হাজার অ্যাপ্লিকেশন জমা পড়ে, যেগুলো প্রসেস করতে এটা স্বাভাবিকভাবেই টাইম লাগার কথা। তো মন্ত্রণালয় যেহেতু একটা সেকশনই এই সবগুলা প্রডিউস মানে সবগুলা ইয়ে নিয়ে কাজ করে, আরেকটা আছে সেটা হচ্ছে আহ বিভিন্ন সংস্থা বা বিজ্ঞানসেবী যে সকল সংগঠনগুলো আছে তাদের একটা অনুদান দেয়া হয়। সেই অনুদান নিয়েও হচ্ছে মন্ত্রণালয়ের এই সেম সেকশনই কাজ করে। তো ওইটা হয়তো এনএসটি ফেলোশিপের রেজাল্ট দেওয়ার পরে ওই বিজ্ঞানসেবী সংগঠনের অনুদানের রেজাল্টটা হয়তো দিবে। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের সভাপতি হিসেবে কাজ করেছি। আমার ক্লাব প্রতি বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ বা এনএসটি ফেলোশিপ না, অ্যাকচুয়ালি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রতি বছর একটা অনুদান পায় অর্থাৎ বিজ্ঞানসেবী সংগঠন হিসেবে। তো এর আগে মন্ত্রণালয়ের এগুলো প্রসেস করার কাজ দেখা গেছে যে গত কয়েক বছর আমি নিজে করেছি। তো এই ব্যাপারে একটা ভালো আইডিয়া আছে। তো অনেক কথা হলো যে আসলে কবে দিতে পারে বা কেন দেরি হচ্ছে, কারণটা বললাম। এখন মানে আপনি কিভাবে বুঝবেন যে ফেলোশিপ ইজ অন দা ওয়ে বা এটা আপনার এটা নিয়ে কাজ করা হচ্ছে? তো এটা হচ্ছে আমি আপনাকে আজকে দেখাবো। তো আমি হচ্ছে আরেকজনের আইডি দিয়ে হচ্ছে দেখাচ্ছি যে এই বছর ফেলোশিপ অ্যাপ্লাই করেছে। তো ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে যেই ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটা দিয়ে চলে যেতে হবে। তো service.must.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে
যারা এনএসটি ফেলোশিপে অ্যাপ্লাই করে বা যে কোনো মন্ত্রণালয়ের যে কোনো অনুদানে অ্যাপ্লাই করে এই ওয়েবসাইট দিয়ে করতে হয়। সো এটাতে হচ্ছে চলে চলে যেতে হবে। তারপরে হচ্ছে এই যে এখানে আছে এখানে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, এইখানে অনেক ধরনের সমস্যা হচ্ছে বর্তমানে। এই পোর্টালটা খুব সম্ভবত কাজ করা হয়েছে, সো এইখানে ঢুকতে গেলে স্যার মানে একটু ইরর বা দেখাচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো আমার এখানে লগ ইন করা আছে, আমি ওই যে অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি সেটা লগ ইন করা আছে। সো এখানে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আপনার ডিটেলস দেখাবে। আমি এটা ব্লার করে দিচ্ছি। তো এখান থেকে অ্যাপ্লাইড সার্ভিসেসে যেতে হবে। অ্যাপ্লাইড সার্ভিসেসে যখন ক্লিক করে দিবেন, তারপরে হচ্ছে আপনি এনএসটি ফেলোশিপ অ্যাপ্লাই করে থাকলে এনএসটি ফেলোশিপ এখানে শো করবে। তো এখানে হচ্ছে আপনার করতে হবে। এই যে এখানে আপনি দেখতে পারবেন আপনার টাইটেলটা দেখাবে, এবং এই যে এই জায়গাটা এখানে দেখবেন যে স্ট্যাটাস লেখা আছে। হ্যাঁ, এই যে স্ট্যাটাস লেখা আছে, স্ট্যাটাস এখনো সাবমিটেড। তো আহ, এই জিনিসটা হচ্ছে আপনি চেক করে দেখতে পারেন যে এই জিনিসটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিভিউড হয়েছে কিনা। যদি রিভিউ হয়ে আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে যদি কাজ করা হয়, এটা রিভিউ হয়ে যাবে। হ্যাঁ, যখন কাজ শুরু হবে তখন মোটামুটি সবারটা কাছাকাছি সময় হয়ে যায়, 1-2 দিন হয়তো সময় লাগে। তো এই সাবমিটেড এর জায়গায় রিভিউড লেখা থাকবে, তারপরে যদি এটা অ্যাপ্রুভ হয় তাহলে অ্যাপ্রুভ লেখা থাকবে। এই রেজাল্ট যখন হয়ে যাবে তখন মানে এই রেজাল্টের আগে আপনি এই জিনিসটা চেক করে দেখতে পারবেন। তারপরে হচ্ছে যে মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা আছে এখানে হচ্ছে রেজাল্ট পাবলিশ করবে। অর্থাৎ আপনি আপনার যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে লগ ইন করে আপনার রেজাল্ট হচ্ছে দেখতে পারেন। সরি, রেজাল্ট না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আপনার যে স্ট্যাটাস বর্তমানে কোন স্ট্যাটাসে আছে এটা হচ্ছে আপনি চেক করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি একটা আপডেট পেতে পারেন। আপনি যদি গ্রুপে পোস্ট করেন বা গ্রুপে পোস্ট করলে ওখানে তো লাভ নেই, ওখানে তো অফিসিয়াল কেউ আপনাকে ইয়ে করতে পারবে না, বা ওদের হেল্পলাইনে ফোন দিলেও বলে যে দিচ্ছি বা এরকম কিছু একটা বলে আর কি। এখানে আপনি এটা চেক করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আজকে এখানে রেজাল্ট হলে যে কালকেই টাকা পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না। বিগত সময়ে মানে আপনার এইখানে প্রসেসটা হচ্ছে আপনার যখন রেজাল্টটা হবে তখন রেজাল্টটা হওয়ার পরে আপনার ওই যে এখান থেকে বিল সাবমিট করতে হবে। এই যে এখানে আমি একটু দেখাই যে সাবমিট বা আপলোড ইউর বিল। তো এখানে যে আপনার হচ্ছে বিল সাবমিট করতে হবে। বিল সাবমিট করার দেখা যায় যে গত বছর প্রায় 1 মাসের মতো দেরি হয়েছিল টাকাটা অ্যাকাউন্টে ইয়ে হইতে আর কি, টাকাটা অ্যাকাউন্টে আসতে। সো ওই ধরনের একটা সময় ইয়ে করে রাখেন, যে আরো রেজাল্ট হওয়ার পর আরো মিনিমাম 1 মাসের মতো সময় লাগবে। মানে গত বিগত সময় যেহেতু লেগেছিল এবছরও ওইরকমই লাগার একটা সম্ভাবনা আছে। সো সেইভাবে আপনার মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে। তো এই হচ্ছে বর্তমান এনএসটি ফেলোশিপের আপডেট। তবে অন্যান্য গ্র্যান্ট নিয়ে যেহেতু কাজ হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছে এখানে বিশেষ গবেষণা প্রকল্প আর&ডি এটা রেজাল্ট দিয়ে দিয়েছে। সুতরাং ধরে রাখেন যে এনএসটি নিয়েও কাজ হচ্ছে, এটা রেজাল্টটা অতি শীঘ্রই দিয়ে দিবে। তো এটা আসলে ওইভাবে ইয়ে করে লাভ নেই। বাংলাদেশের কাজ তো বুঝেনি, অনেকের দেখা গেছে যে থিসিস শেষ হয়ে গেছে, যেখানে কাজ তা কাজে লাগানোর কথা সেখানে হয়তো লাগাইতে পারে নাই। তো এটা আসলে কিছু বলার নাই। জুলাই আবেদন করা হয়েছে, সেই আবেদনটা মানে এত দিন হয়ে গেছে তারপরেও হচ্ছে এখনো প্রসেস হচ্ছে না। সো এখানে আসলে কিছুই করার নেই, প্রতি বছরে এরকম এটাই হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেট জানার জন্য বিল কিভাবে সাবমিট করবেন এটা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। প্রিভিয়াসলি আমি আপনাদেরকে হেল্প করার জন্য অনেকগুলো ভিডিও বানিয়েছি এনএসটি ফেলোশিপ রিলেটেড। তো এই ধরনের বা রিসার্চ রিলেটেড ভিডিও হয়তো সামনে দিব। তো আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।